ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়েছেন। কারণ হলো আমি সারাদিন মানুষদেরকে আল্লাহ তাআলার দিনের দাওয়াত দেই, আবার রাতে আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে এতটা পরিমাণ সন্তুষ্ট হয়েছে যে আমার যতগুলো উম্মত সারাদিন ইবাদত করবে, সারা রাত যা ইবাদত করবে, আবার অতিরিক্ত এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ, অতিরিক্ত সওয়াবগুলো আমি ইদ্রিসকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই জিবরাইল, আপনার সাথে তো আমার অনেক দিনের সম্পর্ক, আমার হায়াতটা একটু বাড়ানো যায় কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দোস্ত, হায়াত আর মৌতের হিসাব তো আমার কাছে নাই। কার কাছে আছে বলেন? হায়াত মৌতের হিসাব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেখে দিয়েছে। কার কোন সময় কোথায় মৃত্যু হবে আমি জিবরাইল জানি না। সুতরাং আপনার কখন মৃত্যু হবে আমি জানি না, আপনার হায়াত তো বাড়াইতে পারবো না, এটা তো রয়েছে আজরাইলের কাছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি যেহেতু আমার দোস্ত মানুষ, আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি, আপনি আজরাইলের কাছে গিয়ে আমার একটু হায়াতটা বাড়াই নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিসকে তার পিঠের উপরে নিলেন আর বললেন, তাহলে চলেন আজরাইলের সদর দপ্তরে যাই। আমি একা যাব না, আপনাকে সাথেই নিয়ে যাই, দেখি আপনার হায়াতটা বাড়ানো যায় কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিসকে তার পিঠের মধ্যে নিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইদ্রিসকে আসমানের উপরে উঠায় নিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সদর দফতরের সামনে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করলেন। ভিতর থেকে আজরাইল বলেন, কে আসছো? মান আনতা? জিবরাইল বলে, আমি জিবরাইল। তাহলে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। বলেন, জিবরাইল কেন আসছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেন, কেন আপনি এখানে আসছেন? বলেন, কি সেবা করতে পারি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, পৃথিবীর জমিনের পয়গম্বর নাম হলো ইদ্রিস।